হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি গোপেন বিশ্বাস স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। সচরাচর আমরা জানি ভিলুকআপ ফাংশন এর মাধ্যমে একটি শীট বা টেবিল থেকে ডাটা লুকআপ করা যায়। তো এখানে ভিলুকআপ ফাংশন এর সাথে ছোট ছোট কিছু ফাংশন আছে যেগুলো অ্যাড করে অনেক বড় বড় সমস্যার সমাধান করা যায় এবং আরও ডাইনামিকভাবে ডাটা লুকআপ করা যায়। সেটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে কি করতে চাচ্ছি? এখানে করতে চাচ্ছি যে আমার অনেকগুলো শীট রয়েছে, এই অনেকগুলো শীট থেকে কিভাবে একটি শীটে এই আইডির এগেইনস্টে ডাটাগুলো আনা যায়। তো সর্বপ্রথম আমি নর্মাল একটি ভিলুকআপ ফাংশন ইউজ করব। এখন ভিলুকআপ ফাংশনের প্রথম আর্গুমেন্টটা হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হিসেবে আমি আইডিটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম, টেবিল অ্যারে। এখানে যেহেতু অনেকগুলো ওয়ার্কশিট দেখতে পাচ্ছেন, তো এই ওয়ার্কশিটের নামকেই আমি রেফারেন্স হিসেবে ধরব এবং ইনডাইরেক্ট ফাংশনের মাধ্যমে এই টেবিল অ্যারেটাকে আমি কি করব? ডাইনামিক করব। তো এর আগে একটা বিষয় আপনাদের পরিষ্কার করতে চাই, সেটা হলো, দেখেন একটা বিষয়, সেটা হলো আমি যখন ইকুয়াল দিয়ে ডাইরেক্টলি কোনো শীট থেকে কোনো ডাটা কালেক্ট করতেছি, তখন কিন্তু এখানে এই শীটের আগে বা পরে কোনো সিঙ্গেল কোটেশন মার্ক দিচ্ছে না। কিন্তু আপনি যখন এই শীট থেকে যখন কোনো ডাটা আপনি কালেক্ট করতেছেন, তখন কিন্তু সে কি করতেছে? এক্সেল অটোমেটিক্যালি সে শীটের নামের আগে একটি সিঙ্গেল কোটেশন এবং নামের শেষে আরেকটি সিঙ্গেল কোটেশন সে দিচ্ছে, অটোমেটিক্যালি এক্সেল দিচ্ছে। তো এখানে যখন আমি ইনডাইরেক্ট ফাংশনটি ইউজ করব এবং এই টেবিলকে ডাইনামিক করব, তখন অবশ্যই আমি এই কোটেশন মার্ককে খেয়াল করব। কারণ কি? এখানে এই শীটের নামের মাঝখানে একটা স্পেস ক্যারেক্টার আছে, যার কারণে এক্সেল অটোমেটিক্যালি এই সিঙ্গেল কোটেশনটা দিচ্ছে। এখানে যেহেতু নাই অ্যাকাউন্টিং শীটে, সেহেতু সে কিন্তু সিঙ্গেল কোটেশনটা দিচ্ছে না। তো এইটা আমরা অবশ্যই একটু খেয়াল করব। তো এখানে টেবিল অ্যারের জায়গায় আমি ইনডাইরেক্ট ফাংশনটি ইউজ করব। এখন ইনডাইরেক্ট ফাংশনে কি আছে? রেফারেন্স টেক্সট। এইটাকেই আমি কাজে লাগাবো প্রত্যেকটা শীটের নামকে। তো আমি এখানে কি করব? তার আগে আরেকটু পরিষ্কার করি, এখানে টেবিল অ্যারের জায়গায় আমি একটি নর্মাল ভিলুকআপ বা টেবিল অ্যারে যেভাবে করব সেটা আমি কি একটু দেখাই। তো এখানে গেলাম এবং টেবিল অ্যারেটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার হিসেবে আমি 2 কে দিয়ে দিলাম, যেহেতু আমি নেম চাচ্ছি, কমা, এক্সাক্ট মেসেজের জন্য 0, ব্র্যাকেট শেষ, এন্টার। তো এখানে হিউম্যান রিসোর্স এর আগে আমি এই টেবিলটাকে কি করব? ডাইনামিক করার জন্য আমি ইনডাইরেক্ট ফাংশন ইউজ করব, তাই তো? তো এখন ইনডাইরেক্ট ফাংশন আছে রেফারেন্স টেক্সট। এখন এই যে শীটের নামের আগে একটি সিঙ্গেল কোটেশন, এটাকে আমি যেহেতু এটা টেক্সট ডাবল কোটেশন দিয়ে কি করব? এটাকে ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে এন্ড চিহ্নের মাধ্যমে ফর্মুলাটাকে অ্যাড করতে চাই। তো এখানে আমি হিউম্যান রিসোর্সটাকে ডিলিট করে দিয়ে সরাসরি আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টটা সিলেক্ট করে দিলাম এবং এরপর আরেকটি এন্ড চিহ্ন ইউজ করব। ইউজ করার পরে এখানে লাস্টের যে সিঙ্গেল কোটেশনটা আছে, এটা আপনি ডাবল কোটেশনের মধ্যে এন্ড চিহ্ন দিয়ে অ্যাড করে দিতে পারেন। আবার যদি এর আগে আপনি ডাবল কোটেশন দিয়ে লাস্টের এড পর্যন্ত আপনি আরেকটা ডাবল কোটেশন দিয়ে শেষ করে দেন, তাতেও ফলাফল একই দেবে। তো এখানে এরপর আছে কলাম ইন্ডেক্স নাম্বারকেও যদি আমরা আরেকটু ডাইনামিক করি, সেটা হচ্ছে কলাম ফাংশন ইউজের মাধ্যমে।
তো কলাম ফাংশনটা কি? আসলে কলাম ফাংশন একটি সেল রেফারেন্সের কলাম নাম্বার উল্লেখ করে। তো সেক্ষেত্রে যেহেতু আমি এখানে 2 নাম্বার কলামের নেম চাচ্ছি, তো এখানে আমি কলাম নাম্বারটা ইউজ করে এই কলামের রেফারেন্সটাকে আমি, যেহেতু এ হচ্ছে 1 নাম্বার কলাম, বি হচ্ছে 2 নাম্বার কলাম, সেহেতু আমি এখানে 2 সিলেক্ট করে দিতে পারি। ব্র্যাকেট শেষ করলাম, এন্টার দিলাম। তো দেখেন সে সুন্দরভাবে অ্যাকাউন্টিং শীট থেকে ডাটাটা আমাকে নিয়ে আসলো। তো এখানে আরেকটু কাজ করা যায়। সেল রেফারেন্স যদি আমি ইউজ করি, কিবোর্ড থেকে F4 3বার চাপলে এই বি কলামটা লক হয়ে গেল, অর্থাৎ আমি যখন ডান দিকে ড্র্যাগ করব তখন যেন বি এ সেলটা বিতে না যায় বা বি সেলটা সিতে না যায়। তো এখানে এ সেলটাও আমি একটু লক করে দিব এবং B1 এগুলোর দরকার নেই, অটোমেটিক্যালি ডান দিকে যাবে এবং কলাম একটা করে বাড়তে থাকবে। শেষ, এন্টার। তো এখন দেখেন আমি এই ফর্মুলাটাকে ডান দিকে ড্র্যাগ করলাম এবং লাস্টের দিকে ডাবল ক্লিক করে ড্র্যাগ করে দেখেন ছোট্ট ছোট্ট ফাংশন কিভাবে অ্যাড করে বড় বড় কাজের সমাধান করা যায়। ভিলুকআপের সাথে আরো অনেক ফাংশন অ্যাড করা যায় এবং এটা আমি নেক্সট টাইম আরো অনেক ভিডিও বানাতে চাই। আপনারা যদি সহযোগিতা করেন, ভিডিওটি যদি অবশ্যই লাইক করবেন যদি ভালো লাগে এবং সাবস্ক্রাইব করবেন। আরো নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা আপনারা অন করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।